তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা, লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা না। তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ ভীরুতার ঘাটতি এবং কমতি আছে, ওইটাকে যাচাই করো, ওইটাকে তাহকিক করো, অনুসন্ধান করো, ওইটাকে ক্রস চেক করো, তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ আমাদের মুসলমানদের মধ্যে, এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে, নিয়মিত সালাত সিয়ামকারী ভাইদের মধ্যে, দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো, কি বলেছেন তিনি, আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা, এটার মর্মটা কি, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা কতটা সত্য কতটা অসত্য, এটা কত আগের কত পরের, এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা, এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা, এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, ন্যূনতম বাজ বিচার নাই, পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দেই। আছে না নাই ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো, খুব তুচ্ছ জিনিস মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়, বিশাল বড় বিষয়। এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে, তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে। আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা, নিজেকে নিয়ে আমরা তার সিকি ভাগো টেনশন করি। আমরা শুধু মানুষের পেছনে লাগালাগি, কে কি করলো কে কি বললো, শুধুমাত্র এগুলোর পিছনে করি, এবং সেগুলোর পিছনে যে আমরা ঘুরি সেক্ষেত্রেও আমরা যথাযথ শরিয়ার নীতিমালা, সূরা হুজরাত যে নীতিমালা বলেছে এটাকে আমরা অনুসরণ করি না। এই জন্য ভাইরা, আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলুক মানুষ, আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত, কোনো মুত্তাকি পরহেজগার থেকে জানার আগ পর্যন্ত, কোনো ফাসেক, কোনো আননোন কোনো সোর্স থেকে কিছু পেলাম আর লাফিটা বলা শুরু করলাম, এই কাজটা করব, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আরো একটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই, অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল, কোনো ভুল বুঝাবুঝি, কোনো মতমানের পার্থক্য, কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে, এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে। আর আমাদের স্বভাব হলো উল্টা, যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চুগলখড়ি করি, ঠিক না ভাই? ঠিক। এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছেন, হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন, আপনি যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে, ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মোটকায় পরিণত হয়ে গেছে, আমার সম্পর্কে এরকম বলল। আছে না না এই সমস্ত চগলখোর? এই চগলখড়ি এটা খুব ভয়াবহ বিষয়। কবরের আযাব দুটি কারণে হবে সবচাইতে বেশি, তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা, আরেকটি হলো চগলখড়ি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন